এমপি প্রিন্স। ফোন দেওয়ার সাথে বললে তো কিটা ফোন দিয়েছে, রতন আঙ্কেলও জিজ্ঞেস করলে বললে যে প্রিন্স ফোন দিয়ে ডাকতেছে পার্টি অফিস, সবাই আসবে যাওয়া লাগবে। গাড়ি এই দিক দিয়ে টানতেছে। আমি তো আবার বলছি যদি ওই দিক দিয়ে উনি ঘুরে দেয় তাহলে এই গ্যালজামটা হয় না ছাত্রদের সাথে। 11টা বাজে আমার বাড়ির সবাইও জানে যে আমি এলাকা যাবো না আজকে ডিউটি। পরে 11টার সময় ফোন দিয়ে ডেকে লেগেছে যে আশায় লাগবে আয়। তো ইতিমধ্যে এই শালগাড়িয়া গুডাউনের পরে আসছি, দেখবো 22 এলাকা গাড়িতে উঠেছে মিরপুর। আর সেখানে শুভ ভাই বললে যে তুই চলা ও এলাকা নামো। পরে এখন ওখানে বসে আছি, ওই শালগাড়ির আর যারা ছিল ওরা আসতে একটু দেরি হলে যে বললে যে তাহলে চল যাই। সাথে সাথে ফোন আসলে প্রিন্সের, এমপি প্রিন্সের ফোন আসলে যে হচ্ছে পার্টি অফিসে আসো চেয়ারম্যানে। ওনার তো দুইটা লাইসেন্স, একটা রিভলভার আর একটা এলাকা দোনালা কাটিস। ওইটা দিয়ে মনে হয় নাসির করছিল 4টা না 5টা, আর হচ্ছে ও মানে চেয়ারম্যান করছিল 2টা। হ্যাঁ 2টা, বড়টা দিয়ে 2টা করছিল। তারপরে হচ্ছে ছত্রভঙ্গ করার জন্য যারাই হোক গুলি করে, পরে দৌড় মারে পালায়। আর ছোট পিস্তলের গুলি পুরাটাই শেষ। না না এটার এলাকা যেহেতু প্রিন্স সাহেব ফোন দিয়েছে তখন এলাকা গাড়ি এই দিক দিয়ে টান দিয়েছে। আমি তো আবার বলছি যদি ওই দিক দিয়ে উনি ঘুরে দেয় তাহলে এই গ্যালজামটা হয় না ছাত্রদের সাথে। এমপি প্রিন্স ফোন দেওয়ার সাথে বললে তো কিটা ফোন দিয়েছে, রতন আঙ্কেলও জিজ্ঞেস করলে বললে যে প্রিন্স ফোন দিয়ে ডাকতেছে পার্টি অফিস, সবাই আসবে যাওয়া লাগবে। মানে এই ঘটনা প্রিন্সের নির্দেশ ছিল অবশ্যই। কিলিং মিশনের সম্পূর্ণ ভিডিও ফুটেজ আমরা সিসিটিভি ক্যামেরা থেকে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ থেকে আমরা এগুলো সংগ্রহ করি। র্যাবের গোয়েন্দা দল তৎপর হয় এবং তারা মাঠে অবস্থান করে। তার বিভিন্নভাবে এই কিলিং মিশনে অংশগ্রহণকারী দুর্বৃত্তদের আইডেন্টিফাই করার প্রচেষ্টা অব্যাহত রাখে। এরই অংশ হিসেবে আমরা আজকে 18ই আগস্ট ভোর 5:45 পাবনা র্যাবের একটি চৌকস আভিযানিক দল এই কিলিং মিশনে যে আসামি ওতপ্রোতভাবে জড়িত ছিল, আসামি মোহাম্মদ সোহেল খান, যে হচ্ছে ভাড়ারার সাবেক চেয়ারম্যান সাঈদের ড্রাইভার হিসেবে কর্মরত ছিল। এবং আপনারা যদি ভিডিও ফুটেজটি দেখে থাকেন সেখানে সে তার নিজস্ব তার নীল রঙের যে ব্যাগ থেকে সে অ্যামুনিশন সাপ্লাই করছিল সাবেক চেয়ারম্যান সাঈদকে তার দোনালা বন্দুক থেকে ফায়ার করার জন্য। এবং এই ভিডিও ফুটেজ থেকে আমরা যেহেতু অন্যান্য আসামিদেরও আইডেন্টিফাই করেছি এবং যে পিস্তল ব্যবহার হয়েছে, আমাদের কাছে যে তথ্য আছে বা আসামি যাকে আমরা গ্রেফতার করেছি অলরেডি, তার কাছ থেকে তথ্য মতে এটা তার লাইসেন্স করা পিস্তল। কিন্তু লাইসেন্স করা পিস্তল হলেও এটার একটা অবৈধ ব্যবহার হয়েছে।